কিছু কিছু রান্না খুবই সাধারণ হলেও খাওয়ার পরে দারুণ একটা তৃপ্তি অনুভূত হয়। আজকের পর্বে তেমনই একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর এই রেসিপিটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। পুরো রেসিপিটা দেখতে থাকুন। আজকে বানাবো কই মাছ আর পটলের রসা। আর এটা বানানোর জন্য অফকোর্স আমাদের কই মাছ লাগছে। কই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিলাম, সেই সাথে পটলগুলোকেও একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার আমি মাছগুলোকে প্রথমে ভেজে নেব। আর ভাজার জন্য অবশ্যই আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, যেহেতু কই মাছ সরিষার তেলটা দিয়ে ভাজলে বেশি টেস্টি হবে। মাছগুলোকে কিন্তু খুব বেশি ভাজতে যাবেন না, জাস্ট হালকা করে একটু ভেজে নিলাম। ভেজে এবার মাছগুলো তুলে নিলাম। এরপর ওই তেলেই আমি পটলগুলোকেও ভেজে নেব। পটলগুলো হালকা করে একটু ভেজে নেব। পটলটা ভেজে নিলে পটলের যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়, এতে করে রান্নাটা খেতে ভালো লাগে। পটল থেকে এক্সট্রা যে জলটা ছাড়ে সেটাও আর ছাড়বে না। পটল ভাজা কমপ্লিট। এবার পটলটাকেও তুলে নিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিলাম আরও একটু সরিষার তেল, দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটাকে ভালো করে ভেজে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও ভালো করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর একটু রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটল আর কই মাছ। এবার মশলার সাথে কই মাছ আর পটল ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এতে করে কই মাছ আর পটলের ভিতরে মশলাটা খুব ভালোভাবে চলে যাবে, খেতে দুর্দান্ত হবে। এই পর্যায়ে আরও একটু স্বাদ বুঝে লবণ দিয়ে দিলাম আর একটুখানি হলুদও দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়ামে রেখে আমি এই মাছ পটল মশলা একসাথে কিছুক্ষণ ভেজে নিলাম। বেশ সুন্দর একটা মাখো মাখো হয়ে গেছে। এখন দিয়ে দেব উষ্ণ গরম জল। যে যেরকম ঝোলটা রাখতে পছন্দ করবেন সেই হিসাবে জলের পরিমাণটা রেখে দেবেন। যেহেতু আমি এখানে কই মাছ আর পটলের রসা বানাবো, তাই ঝোলটা একটু মাখো মাখোই রেখে দেব। ঝোলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। ঝোলটা একটু ঘন হয়ে এলে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে এখন এটা নামিয়ে নেব। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। দেখেই তো বুঝতে পারলেন এই রান্নাটা কতটা সহজ, কিন্তু খেতে যে কি অপূর্ব লাগে আপনি বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন আর কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটু লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন। পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিবেন। ধন্যবাদ।